হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বেসিক্যালি আপনাদের সাথে আমি আমার ঈদ ব্লগটা শেয়ার করব। এটা আরও আগেই করার কথা ছিল। আমি একটু সিক ছিলাম, আমার গলাটা একটু খারাপ ছিল, দ্যাটস ওয়াই আমি ব্লগটা আগে শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। তো আফটার ঈদ এটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এই তো আমরা চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। আমরা এন্ট্রি নিচ্ছি। দেখেন ওদের এন্ট্রির এরিয়াটা ওরা কি সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে। অনেক ভিড় ছিল, অনেক গাড়ি ছিল। আমরা অনেক কষ্টে অনেকক্ষণ সময় লাগিয়ে তারপরে পার্কিং পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এই তো আমরা পার্কিংয়ে চলে এসেছি। এখানে গাড়ি পার্ক করেছি। দেখেন কত বাইক, হাজার হাজার বাইক এখানে পার্ক করা। সবাই শপিং করতে এসছে, আমরাও এসছি। তো চলেন উপরে যাই। আমরা একদম বেসমেন্ট 2 থেকে লিফটে করে উপরে চলে এসেছি। এখন আমরা আবার বের হয়ে যাব শপিং মল থেকে। কজ অফ যমুনা ফিউচার পার্কে আসলেই আমার ওদের বাইরের যে ফুড কোর্ট এরিয়াটা আছে ওইখানে একটা ভেলপুরি খুবই মজা। আমি যমুনাতে আসি এটা খাওয়ার জন্য বেসিক্যালি। তো প্রথম ওইটা খেতে যাব, তারপর আমরা শপিং করব। দেখেন ওরা ওদের বাইরের এটা কি সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে। পুরো শপিং মলের চারপাশটা এরকম লাইটিং করে সাজানো, খুবই সুন্দর লাগছিল দেখতে লাইটিংটা। আমরা ওই বেলপুরি মামার দোকানে চলে এসেছি। ওদের দোকানের বেলপুরিটা মাত্র 50 টাকা প্লেট, কিন্তু খুবই মজা বেলপুরিটা। এই তো বানাচ্ছে আমার বেলপুরিটা, দেখেন। ওদের দোকানটা মোটামুটি পরিষ্কার, ওদের খাবারের টেস্টটাও খুব ভালো। আমি তো খুব মজা করে খেয়েছি। আমাদের খাওয়া শেষ করে আমরা আবার শপিং মলের দিকে যাচ্ছিলাম। এর আগে দেখেন বাইরের ফুড কোর্টটা, কত মানুষ বাইরের ফুড কোর্টে। শপিং মলের ভিতরে ঢুকে গিয়েছি, দেখেন কত মানুষ। ওই দিন আমরা মোটামুটি প্রায় 9টা সাড়ে 9টার দিকে গিয়েছি মার্কেটে, তবুও খুব মানুষ ছিল। তো আমি ঢুকে আমার গো টু শপে চলে গিয়েছি আরবির সাথে। ওদের কালেকশনগুলো ভালোই ছিল। আমার একটা ড্রেস খুব পছন্দ হয়েছে, বাট খুবই প্রাইস বেশি ছিল, সেজন্য আমি স্কিপ করে বাইরের অন্যদিকে চলে গিয়েছি। ওই তো তারপরে ইনফিনিটিতে গেলাম, গিয়ে ওদের কালেকশনগুলো দেখছিলাম। কিছু প্যান্টের কালেকশন দেখছিলাম, টি শার্টের কালেকশন দেখছিলাম। তারপর উপরে চলে গিয়েছি। আমি বেসিক্যালি জুতা কিনতে এসেছি, তো জুতা শপে চলে যাব। এর আগে আমি একটা ডিসকাউন্টের শপ দেখলাম, তাই এটা একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম ভিডিও করে। তারপরে তো আমি জুতা কিনতে বাটাতে চলে এসেছি। আমি ইদানিং কেন জানি না বাটা ছাড়া অন্য কোথাও জুতা পছন্দ হয় না আমার, তো তাই বাটাতেই চলে আসলাম। বাটাতে গিয়ে আমি স্লিপার দেখছিলাম, আমার বেসিক্যালি স্যান্ডেল দরকার ছিল, তাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম স্লিপার। এই তো দেখেন বাটাতেও কত মানুষ, অনেক মানুষ ছিল ওই দিন। আমি জানি না লাস্ট মোমেন্টেও এত মানুষ কেন ছিল, বাট অনেক মানুষ ছিল। তো এই স্লিপারটা আমার খুব ভালো লাগছে, এইটাই ট্রায়াল দিব। এর জন্য ভাইয়াকে বললাম সাইজ নিয়ে আসেন। তো আমাকে এখানে বসায় ভাইয়া সাইজ নিয়ে আসছে জুতার। তো এটাই পরে আমি ট্রায়াল দেখছিলাম কেমন লাগছে, রাব্বিকে দেখাচ্ছিলাম। তারপরে একটু আয়নার সামনে গিয়েছি, গিয়ে দেখছিলাম এটা আসলে কেমন লাগছে আমার পায়ে। তো এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি নিব। এটা নিয়ে তারপরে আমার একটা হিল কেনার ছিল, তো এটাই খুঁজছিলাম। তো বাটা থেকে বের হয়ে গিয়েছি। পুরো শপিং মলটার একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম। তারপরে আবার অ্যাপেক্সে গিয়েছি। অ্যাপেক্সের কালেকশনগুলো দেখছিলাম, ওদের জুতাগুলো দেখছিলাম। আমার খুব একটা বেশি ভালো লাগে নাই। এবার রাব্বি পুরো অ্যাপেক্সের একটা ছোট্ট শ্যুট নিয়েছে, যে ওদের কী কী কালেকশন আছে ওগুলো একটু দেখালো। এরপর আমরা বের হয়ে গিয়েছি অ্যাপেক্স থেকে। এবার এই থাই এক্সক্লুসিভ না কি যেন নাম ছিল দোকানটার, আমি ভালো করে খেয়াল করিনি। এটাতে গেলাম, গিয়ে দেখছিলাম ওদের জুতার কালেকশনগুলো। এখানে আমার একটা জুতো ভালো লাগছে, বাট আমি নেই নাই কেন জানি। আমি ভাবছিলাম যে আরও কিছু অপশান দেখবো, সেই জন্য এই দোকানটার একটা ছোট্ট ক্লিপ নিয়ে আমরা ওইখান থেকেও বের হয়ে গিয়েছি। এই তো তারপর আমরা বেতে চলে এসেছি। বের কালেকশনগুলো দেখছিলাম। বের স্যান্ডেলগুলো মোটামুটি ভালোই হয় সবসময়, বাট ওই দিন আমার কেন জানি কোনো কিছুই ভালো লাগে না। বের আমার ওভার ক্রাউডেড মনে হচ্ছিলো, এর জন্য আমি বেশিক্ষণ ওখানে থাকিনি। কয়েকটা শ্যুট নিয়েছি জুতার। ভাইয়া ছিল আমাদের সাথে একজন, উনি একটু স্যান্ডেল দেখছিল, তো ওইটা দেখি আমরা বের হয়ে গেছি। তারপর স্প্লেডে গিয়েছিলাম জুতা দেখতে। তো কালেকশনগুলো ভালো ছিল, বাট ওইখান থেকে ওই দিন তেমন কিছু নেওয়ার ছিল না। তবুও আমরা একটু গিয়েছিলাম যে দেখি কি আছে দেখার জন্য। ওদের ওইখানে অফার ছিল বাইকের, তো ওরা হয়তো 2টা বাইক দিয়েছে। একটা ছিল ওই দিন, আর একটা এর আগে কেউ জিতে নিয়েছে, হয়তো লাকি ওয়ান যে ছিল। তো ওইখানে আমরা ব্যাগ দেখছিলাম, জুতা দেখছিলাম। দেখে ওইখানে মিররটা খুব সুন্দর ছিল, আমরা কয়েকটা সেলফি তুলেছি। দেন আমরা চলে গিয়েছি ম্যারনে গিয়ে আমার একটা সানগ্লাস পছন্দ হয়েছে, ওইটাই ট্রায়াল দিচ্ছিলাম, ওইটা নিয়েছি। তারপর পুরো মার্কেটটা একটু ঘোরার ইচ্ছা ছিল, দেখছিলাম কোথায় কি আছে। তো এই তো শপিং মলগুলো আমরা ঘুরছিলাম,
কোথায় কী আছে ঘুরে ঘুরে দেখছিলাম। কিছু ভালো লাগলে নিব এটা প্ল্যান ছিল, বাট তেমন কিছু ভালো লাগে না। লাস্ট মোমেন্ট ছিল যেহেতু, সো সেই জন্য হয়তো ভালো যা শপিং মলে ছিল সবাই কেনাকাটা করে ফেলেছে। তারপর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কী আছে, আপনাদেরকে দেখাচ্ছিলাম কোথায় কী আছে, আপনাদের জন্য ভিডিও বানিয়েছি। এই তো পুরো শপিং মলটা, অনেক রাত হয়ে গেছে, তারপরও বেশ অনেক মানুষ ছিল। আমরা প্রায় মার্কেটে ছিলাম রাত্রে 1টা পর্যন্ত, 1টা-1:30টার দিকে বের হয়ে গেছি পরে মার্কেট থেকে। এই তো দেখেন কত মানুষ এখনও শপিং মলে। আরং নাকি সবাই বয়কট করেছে, তাই একটু আড়ংয়ে গিয়েছিলাম দেখতে আড়ংয়ের অবস্থা কী। গিয়ে তো আমি পুরোই অবাক হয়ে গিয়েছি, এত মানুষ, কে বয়কট করলো কখন করলো কিছুই বোঝা যাচ্ছে না। যাই হোক, ওদের বরাবরের কালেকশনগুলো খুবই ভালো। তো ওদের জুয়েলারি অপশানগুলো দেখলাম, ওদের গিফট আইটেমগুলো দেখছিলাম। ও আমাদের সাথে যে ভাইয়া ছিল উনি একটু পাঞ্জাবি ট্রায়াল দিচ্ছিল আড়ংয়ে গিয়ে, 2টা পাঞ্জাবি পছন্দ হয়েছে। ফাইনালি একটাও কেনা নেই যদিও। তারপর আমরা আড়ংয়ের কালেকশানগুলো দেখে আড়ং থেকে বের হয়ে গিয়েছি। তারপর একটু এসটিসিতে গিয়েছিলাম, ওইখানে আমার একটা প্যান্ট চেঞ্জ করার ছিল, যদিও আমি সাইজ পাই নাই, পরে আগেরটাই নিয়ে চলে এসেছি। এই তো আমাদের কেনাকাটা মোটামুটি শেষ, আমরা নেমে যাচ্ছি, বের হয়ে যাব এখন। তারপর পার্কিংয়ে গেলাম গাড়ি নিতে। তো গাড়ি নিয়ে বের হলাম, বস বিল দিচ্ছে পার্কিংয়ের, দিয়ে বের হয়ে গিয়েছি। চলে যাব আমরা বাসায়, অনেক রাত হয়ে গিয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।